মাই ডিয়ার স্টুডেন্ট যারা ক্লাস 5 এ পড়ো, আমরা পড়াচ্ছি দেখো লেসন নাম্বার 10 কি এ গ্রেট সোশ্যাল রিফর্মার। এটা 2 নম্বর ভিডিও। চলো আমরা দেখি এটা কি করেছে। টেস্টটা পড়ে নিই, তারপর অনুশীলনী কাজ করবো, অর্থাৎ অ্যাক্টিভিটি কাজগুলো করবো। বেগম রোকেয়া রোড, আচ্ছা এক্সটেন্সিভলি বলছে, এক্সটেন্সিভলি অন দ্য নিড অফ সোশ্যাল রিফর্ম। তাহলে এক্সটেন্সিভলি মানে কি, ভীষণ মানে ব্যাপকভাবে। এক্সটেন্সিভলি মানে কি, ব্যাপকভাবে। বেগম রোকেয়া রোড লিখেছিলেন এক্সটেন্সিভলি মানে ব্যাপকভাবে, মানে বেশি বেশি করে, অন দ্য নিড অফ সোশ্যাল রিফর্ম। রিফর্ম মানে কি, সমাজ সংস্কার মানে পরিবর্তন, সমাজের পরিবর্তন। এই পরিবর্তনকে কেন্দ্র করে তিনি বেশি বেশি করে লিখেছিলেন। সাম অফ হার ফেমাস বুক, তার বিখ্যাত বইগুলোর মধ্যে কিছু কিছু ইনক্লুড সুলতানাস ড্রিম, যেমন সুলতানার স্বপ্ন, আর কি মতিচুর অ্যান্ড পদ্মারাগ, পদ্মরাগ যাকে বলা হয়, আর পদ্মারাগ মানে পদ্মরাগ। এইগুলো তার ছিল বিখ্যাত কিছু বিখ্যাত বই। শি রোড এগেনস্ট সোশ্যাল বলছে ইনজাস্টিস মানে অবিচার, সোশ্যাল ইনজাস্টিস মানে সামাজিক অবিচার। শি রোড তিনি লিখেছিলেন এগেনস্ট বিরুদ্ধে, কার বিরুদ্ধে লিখেছিলেন, সোশ্যাল ইনজাস্টিস অর্থাৎ সামাজিক অত্যাচারের বিরুদ্ধে, সামাজিক অবিচারের বিরুদ্ধে তিনি লিখেছিলেন। অ্যান্ড রেস্ট্রিকশন অর্থাৎ রেস্ট্রিকশন বাধা বিপত্তি মানে কি, বাধা বিঘ্ন বা বাধা বিভক্তি মানে হলো রেস্ট্রিকশন। সি রোড তিনি লিখেছিলেন এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস সামাজিক অবিচারের বিরুদ্ধে, অ্যান্ড দ্য রেস্ট্রিকশন অর্থাৎ বিভিন্ন বাধা নিষেধের বিরুদ্ধে, সাফার বাই ওম্যান যেই বাধা নিষেধ বা যেই অবিচারগুলি ভোগ করত কারা, মহিলারা ভোগ করত। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ, রোকেয়ার ছিল ইমেন্স ফেথ মানে ইমেন্স মানে পর্যাপ্ত পরিমাণে বা ভীষণ পরিমাণে বা তীক্ষ্ণ, ফেথ মানে বিশ্বাস। রোকেয়া হ্যাজ ইমেন্স ফেথ, রোকেয়ার ছিল অত্যাধিক বিশ্বাস, ইন ওম্যান্স পাওয়ার অর্থাৎ মেয়েদের ক্ষমতা বা শক্তির প্রতি তার ভীষণ বিশ্বাস ছিল। অ্যান্ড প্রোক্লেম দ্যাট এবং দাবি করেছিলেন যে উইদাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, অর্থাৎ উইদাউট দ্য হেল্প অফ ওমেন মহিলাদের সাহায্য ছাড়া এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড এটা পরিবার কখনো দাঁড়াতে পারে না বা পরিবার কখনো উন্নতি করতে পারে না। শি কোয়েশ্চেন দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার, তিনি কোশ্চেন মানে তিনি প্রশ্ন তুলেছিলেন জেন্ডার ডিভিশন। জেন্ডার ডিভিশন মানে কি, অর্থাৎ লিঙ্গ বৈচিত্র্য, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তিনি কোশ্চেন তুলেছিলেন দ্য জেন্ডার ডিভিশন, লিঙ্গ বৈষম্য মানে স্ত্রীদের আর মেয়েদের মধ্যে বিভেদ করা হতো, অর্থাৎ স্ত্রীদের সাথে পুরুষদের যে বিভেদ করা হতো কাজের ক্ষেত্রে, অব লেবার পরিশ্রমের ক্ষেত্রে, সেই বিষয়ে তিনি কোশ্চেন তুলেছিলেন। আবার দেখো লাইনটা বলি, সেই কোশ্চেন তিনি প্রশ্ন করেছিলেন দ্য জেন্ডার ডিভিশন মানে জেন্ডার মানে লিঙ্গ বিভেদের বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলেছিলেন, অফ লেবার অর্থাৎ পরিশ্রমের ক্ষেত্রে যে লিঙ্গ বিভাজন তার ক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছিলেন। অ্যান্ড ফেল্ট দ্যাট এবং অনুভব করেছিলেন যে দেয়ার শুড বি নো জেন্ডার, আচ্ছা দেয়ার শুড বি নো জেন্ডার ইন ইকুয়ালিটি, জেন্ডার মানে হলো লিঙ্গ আর ইনইকুয়ালিটি মানে মানে কি বৈষম্য থাকবে, ঠিক আছে, বৈষম্য মানে বিভেদ। তিনি অনুভব করেছিলেন যে দেয়ার শুড বি নো জেন্ডার ইন ইকুয়ালিটি মানে কোনো লিঙ্গ মানে স্ত্রী পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, মানে পার্থক্য থাকবে না, তিনি এরা অনুভব করেছিলেন। বেগম রোকেয়া ওয়াজ স্ট্রং হিউম্যানিস্ট, বেগম রোকেয়া ছিলেন একজন দৃঢ় হিউম্যানিস্ট মানে হলো মানসিকতার মহিলা, দৃঢ় মানসিকতার কে বলা হয় হিউম্যানিস্ট বলা হয়। কি মনে থাকবে, হিউম্যানিস্ট মানে হলো দৃঢ় মানসিকতা, যে মানুষের সভ্যতাকে বিশ্বাস করে তার মানে কি বলবো মানবিকতা বোধ স্ট্রং থাকে বা বেশি পরিমাণে থাকে, তীক্ষ্ণ থাকে, তাকে বলে হিউম্যানিস্ট বলা হয়। তাহলে বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট, বেগম রোকেয়া ছিলেন ভীষণ শক্তিশালী মানসিকতার অধিকারী। শি গেভ লেসন টু ওমেন, তিনি গেভ লেসন টু ওমেন মানে মহিলাদের পড়াতেন তিনি,
শি গেভ লেসন টু উমেন, মহিলাদের পড়াতেন বা মহিলাদের তিনি শিক্ষা দিতেন। অন ভেরিয়াস সাবজেক্ট, বিভিন্ন বিষয়ে তিনি শিক্ষা দিতেন। শি ওয়াজ দ্য ফাউন্ডার অব অর্জিনাম ই বলছে খাতাতিন, বলছে খাতওয়াতিন ই ইসলাম, মানে দেখো কি বলেছে, হি ওয়াজ দ্য ফাউন্ডার অব অর্জিনাম খাতওয়াতিন ই ইসলাম, মানে অর্জিনাম খাতওয়াতিন ই ইসলামে তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন। তার মানেটা কি, এ মুসলিম ওম্যান্স অ্যাসোসিয়েশন, মানে মুসলিমদের মহিলাদের একটা সংগঠন। এই মুসলিম ওম্যান অ্যাসোসিয়েশন মানে মহিলাদের একটা সংগঠন। এটা রকেয়া হ্যাড ডিপ বিলিভ, রকেয়ার গভীর একটা বিশ্বাস ছিল ইন ইনহেরেন্ট ইউনিটি, মানে ইনহেরেন্ট একাগ্রতা বা ঐক্য, অর্থাৎ অনবদ্য ঐক্য। তাহলে ইনহেরেন্ট মানে কি, অনবদ্য ঐক্য। কিসের অনবদ্য ঐক্য? অফ আওয়ার নেশন, আমাদের জাতির, আমাদের দেশের অনবদ্য ঐক্যের কথা তিনি কি করতেন, গভীরভাবে বিশ্বাস করতেন। ঠিক আছে, এবার চলো আমরা অ্যাক্টিভিটি 3 কাজটা করি। কি বলেছে দেখো, আচ্ছা 3, লেটস রাইট টি ফর ট্রু, সত্যের জন্য টি লেখো, আর এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, আর এই যে বক্স দেওয়া আছে এর মধ্যে মিথ্যার জন্য তুমি এফ লিখবে। বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার, বেগম রোকেয়া কখনো অন্যদের কথা ভাবেনি, এটা ফলস, মিথ্যা কথা, এটা হবে ফলস। হলো, তারপর কি বলেছি, বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমান, বেগম রোকেয়া কি বলেছিল, মহিলাদের শিক্ষার কথা বলেছিল, একদম ঠিক, কোনো ভুল নয়, ঠিক। শি রোড এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক অবিচারের বিরুদ্ধে তিনি লিখেছিলেন, একদম ঠিক। শি নেভার ফেল্ড ইম্পর্টেন্ট অফ ওম্যান ইন ফ্যামিলি, তিনি অনুভব করেছিলেন মহিলাদের পরিবারের বা ফ্যামিলির মধ্যে কোনো প্রয়োজন নেই, না মিথ্যা কথা, এটা প্রয়োজন আছে, তাই না, তাহলে সত্য মিথ্যা হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 4 বলেছে, ফাইন্ড আউট দ্য ক্লাস্টার বা আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড ফ্রম অ্যাভোভ টেক্সট, অ্যাভোভ টেক্সটে কিছু নেমিং ওয়ার্ড তোমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে, যাদের কোনো নাম বোঝাবে, নাউন হবে আর কি যেগুলোতে, ঠিক আছে, নেমিং ওয়ার্ড। যেমন সোশ্যাল রিফর্ম মানে সামাজিক সংস্কারক, ঠিক আছে, সেরকম হেলদি কি হয়, হেলদি ফ্যামিলি হয়, এখানে লেখা আছে দেখছি বইটাতে, কিন্তু পুরোনো বই। আর কি হয়, হেলদি সোসাইটি, SOCIETY সোসাইটি। ওম্যান, তাহলে কি হবে, এখানে দেখো ওম্যানটা আমরা পেয়েছিলাম, কি ধরনের ওম্যান পেয়েছিলাম আমরা পেয়েছিলাম, দেখ এখানে যে দেখো এখানে ওম্যান আছে, এখানে কি লিখবো, ডিসঅ্যাডভান্টেজ, কি বলো তুমি, ডিসঅ্যাডভান্টেজ, তার মানে 1-2 হলো, এটা গেল তোমার 2, 3টা হবে DISADVAN ডিসঅ্যাডভান্টেজ। আর না পারলে তুমি এখানে দেখে নেবে, দেখো এখানে কি আছে, এই দেখো লেখা আছে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, অ্যাডভান্টেজ TAGED, এটা একটা কথা কিন্তু, একটা শব্দ কিন্তু, ডিসঅ্যাডভান্টেজ এটা কিন্তু একটা শব্দ, যে ডিসঅ্যাডভান্টেজ একটা শব্দ কিন্তু, লিখে নেবে। আবার দেখো ফার্স্ট কি হতে পারে, ফার্স্ট এডুকেশন হতে পারে, ঠিক আছে, ফার্স্ট নিড মানে প্রথম প্রয়োজন, আবার ফার্স্ট ওমেন প্রথম মহিলা। হিউম্যানিস্ট দেখো পেয়েছিলাম আমরা, স্ট্রং হিউম্যানিস্ট পেয়েছিলাম, এখানে স্ট্রং STRONG, রেখে দাও STRONG, স্ট্রং হিউম্যানিস্ট মানে দৃঢ় মানসিকতার মানুষ। ফেমাস কি ছিল, বিখ্যাত কি, ওম্যান, ফেমাস ওম্যান, WOMEN, ঠিক আছে, ফেমাস ওম্যান। আচ্ছা, আইডিয়াল মানে কি, আদর্শ কি হয়, লেসন বলেছে, এখানে হবে না, আইডিয়াল কি হবে, ওম্যান হবে এখানে, আইডিয়াল ওম্যান, WOMEN, বা অনেকগুলো মহিলা MEN, একজন হলো WOMAN, আইডিয়াল পার্সন, ঠিক আছে। আর তুমি যদি বিদ্যাসাগর সম্বন্ধে পড়াতে হবে আইডিয়াল ম্যান, তাহলে এখানে কি লিখবে, বিদ্যাসাগর সম্বন্ধে লিখলে আইডিয়াল MAN ম্যান হবে, মনে থাকবে। আচ্ছা, এখানে বলেছে বুক, তো
তাহলে কি হবে, ফেমাস বুক কিন্তু ছিল, বিখ্যাত, তাই না? ফেমাস, FAMOUS, ফেমাস, বিখ্যাত বই। আচ্ছা, গ্রেট বুক করতে পারো, করেছে, ঠিক আছে, অসুবিধা নেই। ফেমাস বুক, বিখ্যাত বই। আর এখানে তুমি দেখো কি বলেছে, এখানে ফেমাস, এখানে তুমি বুক করতে পারো, এখানে ফেমাস ওম্যান হতে পারে, ফেমাস বুক হতে পারে, ঠিক আছে, ফেমাস বুক হতে পারে। আবার এখানে বুকের আগে তুমি গেটও লিখতে পারো, গ্রেট, GREAT, গ্রেট বুক, ঠিক আছে, এটা তুমি করতে পারো। আচ্ছা, এটা তোমার কিছু নয় কিন্তু, এটা কোথায় দাঁড়ি কমা, এটাকে কি বলে, যে জিজ্ঞাসা চিহ্ন, এটাকে বলে কোশ্চেন মার্ক বলা হয় এটাকে। আবার দেখো এটাকে বলে, এটাকে বলে ফুল স্টপ, দেখো এটা ফুল স্টপ দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে কি কমা, আর দুখানা ফুল স্টপ দেওয়া থাকলে কি বলে, কোলন বলা হয় এটাকে। আবার দেখো উপরে ফুল স্টপ নিচে কমা থাকলে কি বলা হয়, সেমি কোলন বলা হয়। আর শুধু উপরে কমা থাকলে অ্যাপোস্ট্রফি বলা হয়। আর যদি এখানে উপরে দাগ দিয়ে নিচে ফুল স্টপ থাকে তাহলে বলা হয় কি এক্সক্লেমেশন মার্ক, মানে অবাক সূচক বা বিস্ময় সূচক একটা মার্ক বলা হয় এটাকে। চলো এখানে দেখি, আবার দেখো এখানে যদি বলা হয়, এখানে কি দেখো, ইন্ডিকেট এ কম্পাউন্ড বলছে, এখানে দেখো কি আছে, এই ড্যাশ, এটাকে কোনো হাইফেন বলা হয়। এরকম ড্যাশ থাকলে এটা কি বলবো আমরা, হাইফেন বলবো। আর এখানে দুটো এরকম কমা এরকম থাকলে কি বলবো আমরা, ইন্ডিকেট কি বলবো, এটাকে কোটেশন মার্ক বলা হয়, এটা কি বলা হয়, কোটেশন মার্ক। আচ্ছা, এখানে দেখো কোটেশন মার্কের ব্যবহার দিয়েছে, তোমাকে করতে হবে। বিদ্যাসাগর সেড, সেডের পরে কমা, তারপর দেখো এই বাক্যটা বলেছে, তাহলে একটা বাক্য করে দেওয়া আছে, পুট পাঞ্চুয়েশন মার্ক ইন দ্য ফলোইং সেন্টেন্স, দাড়ি কমা ফুলস্টপ পাঞ্চুয়েশন মার্কগুলো এখানে বসাও। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য এটা করে দেওয়া আছে, এটা করে দেওয়া আছে। পরে দেখো আই বলেছে, আই অ্যাম রখিয়া, তাহলে আইটা বড় হাতের হবে, ক্যাপিটাল, তাহলে এটা আই ক্যাপিটাল হবে। রখিয়া আরটা বড় হাতের হবে, কারণ নাম কখনো ছোট হাতের হয় না। আর দেখো রখিয়া, এখানে কমা আছে, এস হয় না, রখিয়া কারণ নামের পরে এস হয়, এখানে অ্যাপোস্ট্রফি এস হবে, এখানে এটা অ্যাপোস্ট্রফি এস হবে, মানে রখিয়াস ফ্রেন্ড। আচ্ছা, এবার সেড দ্য লেডি, এখানে ফ্রেন্ড, দেখুন এইখানে কমা দিতে হবে, এইটা পুরোটা ইনভার্টেড কমাতে রাখতে হবে। এটা দেখো কমা ইনভার্টেড কমা, আই অ্যাম রখিয়াস ফ্রেন্ড, কমা দিলে এই ইনভার্টেড কমা এখানে শেষ করলে, মানে উপরে শেষ করবে এইভাবে, দুইখানা কমা দিয়ে এই জায়গাটায় ফুল স্টপ দেবে, হলো। হু আর ইউ, এইখানে তুমি দেবে কি জিজ্ঞাসা চিহ্ন দেবে, এখানে কোয়েশ্চেন মার্ক দেবে, ইউ, ওহ, ওর পরে এখানে বিস্ময় চিহ্ন দেবে, আর ওটা এখানে বড় হাত ক্যাপিটাল লেটারে লিখবে, ওহ। ইউ আর ওন্ডেড, এখানে হবে ফুল স্টপ, হলো। আই নো দেয়ার আর মেনি বার্ডস, তাহলে আই নো, আইটা তো অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক কাউ, কমা, প্যারট, কমা, প্যারট, তারপরে লেখা আছে নাইট, তাহলে এই জায়গাটা তোমার কী করতে হবে, অ্যান্ড, এটা লাগাতেই হবে, লাস্টে তোমার ফুল স্টপ হবে এই জায়গাটায়, ঠিক আছে। এখানে তোমাকে কি করতে হবে, অ্যান্ড, অ্যান্ড তোমাকে এখানে লিখতে হবে, এটা কিন্তু হবে না কিন্তু। রাম শ্যাম যদু বলো, রাম শ্যাম এবং যদু, তাই এখানে এটাকেও তোমার করতেই হবে। নেতাজি, এটা তো অবশ্যই ক্যাপিটাল লেটার বড় হাতে লিখতে হবে, ঠিক আছে। ফাউন্ডেড আজাদের এ বড় হাতের, হিন্দ এইচ বড় হাতের, ফৌজের এফ বড় হাতের, ঠিক আছে, ফুল স্টপ। বিদ্যাসাগর বড় ছোট হাতের হয়, স্মল লেটার হয়, ক্যাপিটাল লেটার বি, এটা বড় হাতের হবে। ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, এখানে ফুল স্টপ হবে, হয়ে গেল। আবার দেখো কি বলেছি, fill in the blank with appropriate preposition, সঠিক প্রিপোজিশন তো বসাতে হবে এখানে। দেখো সালের আগে কি বসে, ইন বসে, সালের আগে ইন বসে। আবার হি ওয়াজ বর্ন, কলকাতা বড় শহর ক্যালকাটা, তাহলে এর আগে বসবে ইন। আচ্ছা, হি বিলং এর পর সবসময় টু বসে, টু। রেস ফ্যামিলি, আচ্ছা, ফুল স্টপ। ইন দোজ ডেজ, মানে ইন ওই শব্দ, তাহলে ইনটা বড় হাতের আই সবসময়। কান্ট্রি, দেয়ার বলছে আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, তাহলে এখানে আন্ডার, UNDER, আন্ডার। বিদ্যাসাগর ফেল দ্য মেজারি অফ ইন্ডিয়ান, এখানে কাদের সঙ্গে মেজারি, অফ ইন্ডিয়ান, ভারতবাসীদের, অফ, হয়ে গেল এই জায়গাটায়। এখানে তো অ্যাক্টিভিটিস
7 কি বলেছে, লেট ক্লাসিফাই দ্য পার্সোনাল প্রোনাউন পজিটিভ প্রোনাউন ফর দ্য প্যাসেজ। এবার পার্সোনাল প্রোনাউন পজিটিভ প্রোনাউন কীভাবে চিনবে? পার্সোনাল প্রোনাউন দেখো, পার্সোনাল প্রোনাউন যদি এরকম দেখো, যদি এখানে প্রোনাউনকে ভাগ করো, তাহলে এখানে কি দেখো, আই, মাই, মি, হি, হিজ, হিম, আবার শি, হার, হার, দে, দেয়ার, দেম, ইউ, ইয়োর, ইউ, উই, আওয়ার, আস, তারপরে তোমার ইট, ইটস, ইট, হু, হুজ, হুম। তাহলে এইটাকে বলছি আমরা, দেখো যে কি বলছি, দেখো এখানে বলেছে, দেখো এখানে বলেছে পার্সোনাল প্রোনাউন, তাহলে এগুলো সবকটাই কিন্তু পার্সোনাল প্রোনাউন আমাদের এগুলো, ঠিক আছে। আর পজিটিভ প্রোনাউন কোনগুলো, এই ঘরেরটা হলো পজিটিভ প্রোনাউন, এটা বলছি আমরা কি পজিটিভ প্রোনাউন, এটাকে বলছি পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন বলছে এটাকে। এগুলো খুঁজে বের করে কোথায় আছে, দেখো হিটা, এখানে হি দেখো করে দেওয়া আছে, এই প্রোনাউনগুলো গোল দিইনি, দেখো এখানে হি আছে, গোল দিলাম, তারপরে দেখো আবার এখানে হি আছে, আবার চলে গেলাম হার্ট ব্যাটেল, আওয়ার কান্ট্রি, আওয়ার আছে এখানে, আবার দেখো হিজ আছে এখানে, ফর ইউভেল সিস্টেম সতী, হিজ আছে এই জায়গাটায়, কন্ট্রিবিউশন ইম্প্রুভমেন্ট অফ ইন্ডিয়া এডুকেশন উইল বি রিমেম্বার ফর এভার, উই আছে এখানে, হিম আছে এই জায়গাটায়, তাই না? তাহলে পজিটিভ প্রোনাউনগুলো কোনগুলো হবে বলছি, পার্সোনাল প্রোনাউন আর পজিটিভ প্রোনাউন। তাহলে সাবজেক্টের জায়গায় কে কে আছে, দেখো সাবজেক্টের জায়গায় আমরা কে আছে, হি আছে, আর আমরা পেয়েছি উই আছে, তাই না? এখানে হি পেয়েছি, এখানে হি পেয়েছি, এখানে একবার মতো উই পেয়েছি, আর কোথাও কিছু আছে? কিন্তু এখানে দেখো এতগুলো ক্ষোভ দেওয়া আছে। চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন ইউজ অ্যাডজেক্টিভ ডি 8 এ পজিটিভ প্রোনাউন। আচ্ছা, এবার দেখো বলেছে এখানে আমরা পেয়েছিলাম আমরা কি, দেখো এখানে পেয়েছিলাম আমরা উই ছিল, তাহলে উই যদি হয় তাহলে এটা হবে আওয়ার, আর কিছু আছে এখানে, আওয়ার, রাজারাম মোহন রায় সম্বন্ধে বলেছে এখানে আওয়ার, আর কিছু আছে, হিজ, হি ছিল হিজ হয়েছে, আর এখানে তো হিম চাইনি, হিম আমার চাইনি এখানে, এটা প্রোনাউন। তাহলে যদি এখানে সি থাকতো তাহলে আমরা হার লিখতাম, এখানে দে থাকতো তাহলে আমরা দেয়ার লিখতাম, এখানে ইউ থাকতো তাহলে ইউর লিখতাম, ঠিক আছে। এগুলো আমরা লিখে নিতাম, নেই আমাদের এই দুটো ছিল, আমরা দুটোই কাজ করবো এখানে, ঠিক আছে। এবার দেখো বলেছে এখানে use the following hints, write and 10 sentences about হেনরি লুইস ভিভিয়ান ডিরিজিও। ডিরিজিও সম্বন্ধে 10টা বাক্য তোমাকে লিখতে হবে। এখানে তুমি কীভাবে লিখবে, তুমি লিখবেটা কীভাবে, তারপরে দেখো কী আছে না, এটা লিখলে তোমার শেষ হয়ে যাচ্ছে, তো কীভাবে লিখবে তুমি বলো, কীভাবে লিখবে? এই লিখতে গেলে তোমাকে তুমি যেটা করবে, প্রথমে দেখো প্রথমে যেটা করবে সেটা তুমি প্রথমে লিখবে ইটস এ বায়োগ্রাফি অফ, কার সঙ্গে বলেছে দেখো এখানে, হেনরি লুইস ভিভিয়ান ডিরিজিও, লিখে দেবো এটা, হেনরি লুইস ভিভিয়ান ডিরিজিও, ফুলস্টপ দাও। এবার প্রথম দেখো নামটা হয়ে গেল, এর ডেট অফ বার্থ বলেছি,
তা তুমি লিখবে এই জায়গাটা এইটুকু বাদ দিয়ে লিখবে। কি লিখবে? এইটুকু বাদ দিয়ে এই ডেট অফ বার্থ বাদ লিখবে হি ওয়াজ বর্ন। হি ওয়াজ বর্ন, এই যে তারিখটা পেয়েছে তখন তুমি লিখে দাও অন, এই তারিখটা বসিয়ে দাও 18/40/1809, ফোর সাথে দিলে। এবার দেখো প্যারেন্টস নেম কি লিখবে? দেখো এই জন্য এটা বাবার নাম, এটা মায়ের নাম, তাহলে কি লিখবে এখানে? বাবার নাম কি লিখবে? প্যারেন্টস মানে বাবা মা, তো বাবার নাম কি হবে? হিজ ফাদার, ফাদার্স উপরে কমা পাশে দেবে, হ্যাঁ, তাকে বলে অ্যাপোস্ট্রফি এস। নেম তার বাবার নাম, ওয়াজ ছিল, কি ছিল? ফ্রান্সিস ডিরেজিও। প্রশ্ন দিলে এর মায়ের নামটা লিখবে হিজ মাদার্স নেম ওয়াজ, মায়ের নাম লিখে দাও সোফিয়া জনসন। জনসন হয়ে গেল। তাহলে এটুকু পর্যন্ত আমার হয়ে গেল। এবার তুমি কি লিখবে? এর পর্যন্ত হয়ে গেল। এবার তুমি প্লেস অফ বার্থ লেখো। এই প্লেস অফ বার্থে তুমি কি লিখবে? প্লেস অফ বার্থ আবার তুমি লেখো হি ওয়াজ বর্ন। দুটো জায়গা থাকলে প্রথমটার আগে লিখবা অ্যাট, পরটার আগে লিখবা ইন, হয়ে গেল। হি ওয়াজ বর্ন অ্যাট এন্টালি ইন কলকাতা। প্রশ্ন তো তার মানে আমার তো বসবাসস্থান পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত হয়ে গেল। এবার আমরা যেটা করব, এবার বলেছে দেখো স্কুল, স্কুলটা বাদ দিয়ে পড়াশোনা করে, তাহলে হি studied in a David Durant's Dharmatala Academy, DAVID apostrophe S আবার কমা উপরে S, এটা হলো apostrophe S কিন্তু এটা, হ্যাঁ, ধর্মতলা একাডেমি। DASURRAMATALLAH একাডেমি, SCA ডেমি, হয়ে গেল। ধর্মতলা একাডেমি পর্যন্ত পড়াশোনা হয়ে গেল। এবার আমরা কি করবো? তারপর দেখা আছে সার্ভিস। সার্ভিস কি লিখবে? ইন হিজ সার্ভিস লাইফ, তার সার্ভিস জীবনে। হি মানে ডিরেজিও স্টার্টেড হিজ প্রফেশন, প্রফেশন বাংলা বই কঠিন হয়ে লিখবে না, তাহলে কি হবে? হিজ কেরিয়ার, সিরিয়ার মানে কি? CAREER, কেরিয়ার। অ্যাজ লিখলে এইটুকু তুমি লিখে দেখো হি স্টার্টেড হিজ কেরিয়ার অ্যাজ, এইখান থেকে লিখে দাও টিচার অফ ইংলিশ লিটারেচার,
লিখে দাও এখান থেকে। টিচার, of English literature and history, হিন্দি কলেজ, বলছি হিন্দি কলেজ অ্যান্ড হিস্ট্রি। কোথায় পড়াতেন? হিন্দু কলেজে। তাহলে ইন সানের আগে ইন বসে, ইন হিন্দু কলেজ হয়ে গেল পোস্টটা। তাহলে আমাদের পড়াশোনাটা পর্যন্ত হয়ে গেল। এ দেখো হিন্দু কলেজ পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে, হিন্দু কলেজ পর্যন্ত হয়ে গেল। দেখো অ্যাচিভমেন্ট কি করেছিল, আবার লেখো ইন হিজ অ্যাচিভমেন্ট, কমা দেবে। হি, তাহলে অ্যাসিস্ট্যান্ট এডিটর আছে এখানে, তাহলে তুমি লিখবে হি, তিনি হয়েছিলেন, তাহলে হি বিকেম, BECAME, বিকেম অ্যাসিস্ট্যান্ট, অ্যান অ্যাসিস্ট্যান্ট, অ্যান অ্যাসিস্ট্যান্ট এডিটর of the India Gazette, রেনবো মধ্যে আছে দ্য ইন্ডিয়া গেজেট, GAZETTE, ফুল স্টপ দিলে। তারপর দেখো ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড বেঙ্গল অ্যানুয়ালস এক্সেট্রা, এখানে আরেকটা তুমি পেয়েছো, এখানে আরেকটা। তারপর কি হবে, তারপর তুমি লিখবে এইভাবে, দেন হি সার্ভ, তারপর তিনি কাজ করেছিলেন আন্ডার ইস্ট ইন্ডিয়ান, দ্য এরকম আমাদের রাখবে দ্য ইস্ট INDIAN, এরকম শেষ, অ্যান্ড দ্য বেঙ্গল BENGAL অ্যানুয়ালস ANNUAL, তারপরে ETC অন্যান্য বিষয়ে তুমি কাজ করেছিলেন। হয়ে গেল তোমার এটুকু। তাহলে দেখো এটুকু তুমি কাজ করে ফেললে, তাই না, তুমি এটুকু কাজ করে ফেললে, এরকম কাজ হয়ে গেছে। এবার তুমি কি করে দেখো, নোবেল ওয়ার্ক, তাহলে হি হ্যাড done many noble, নোবেল না, নোটেবল ওয়ার্ক আছে, নোটেবল ওয়ার্ক, তারপর কি লিখবে, লাইক, এটা লিখে দাও, তাহলে তো হয়ে গেল। ইনভার কমাতে দিবে কিন্তু, টু ইন্ডিয়া অ্যান্ড, এটা ইনভার কমা শেষ করলে আবার ইনভার কমা দিলে, মাই নেটিভ ল্যান্ড, মাই ল্যান্ড, হয়ে গেল এটা। আবার কি লিখেছে দেখো, ও আরো আছে, তাহলে অ্যান্ড এখানে লিখবে না, কমা দেবে এই জায়গাটায়, আবার লিখবে এখানে দা, এখানে আমাদের দা হার্ব অফ ইন্ডিয়া, কমা কমা, লাস্টে এটা আছে না, এডিসিটা দেবে না কিন্তু, অ্যান্ড লিখবে না, আবার কমা, কমাটা দেবে, দা
ফকির অফ জাহাঙ্গীরা, দ্য ফকির অফ জাহাঙ্গীরা, কমা এমনি কমা শেষ, না এটা কমা দিতে হবে না, তুমি লাস্টে ইডিসি লিখছো, ইটিসি ইত্যাদি হয়ে গেল। এবার লিখবে ডেথ, কি লিখবে? ডেথ মানে তুমি লিখবে পাস হবে, তারপর লিখবে হি পাস, PASSED, পাস অ্যাওয়ে, আবার লিখে দাও প্রথমটার মতো, অন তারিখ বসে দাও 26 ডিসেম্বর বছরের আগে, ইন 1831। এইভাবে বাইরে লিখে ফেলবে তুমি, ঠিক আছে? তোমার পরিষ্কার করে খাতায় টুকে নেবে, তারপর মুখস্থ করবে। ওকে, এবার দেখা হচ্ছে তোমার পরের অধ্যায়ের সাথে। পরের অধ্যায় দেখি কি আছে। এগুলোর বেশি কিছু, এগুলো কাজ নয়। পরে আমরা 11 অধ্যায় লেসন চলে আসবে ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লেগেছে। পড়াশোনাটা মন দিয়ে করো আর বাবা মার কথা শোনো। বাই।